আসসালামু আলাইকুম। 1:4 অনুপাতে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল। পে কমিশনের চূড়ান্ত প্রতিবেদন 17 অক্টোবর। ইতিমধ্যেই সরকারি চাকরিজীবীদের জন্য 1:4 অনুপাতে বেতন বৃদ্ধি করা হয়েছে, যা আগামী 17 অক্টোবর পে কমিশনের নিকট থেকে একটি প্রতিবেদন প্রধান উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টার কার্যালয়ে জমা দেওয়া হবে। এই বিষয়ে নতুন একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওটিতে আমি এই প্রতিবেদনের সকল বিষয় বিস্তারিত আলোচনা করতেছি। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক এবং এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে আমাদের এই চ্যানেল থেকে পে স্কেলের গুরুত্বপূর্ণ আপডেট সবসময় সবার আগে পেতে পারেন। অর্থ মন্ত্রণালয়ের নির্দেশক্রমে সরকারি চাকরিজীবীদের জন্য 1:4 অনুপাতে নবম পে স্কেল বাস্তবায়ন করা হলো। ইতিমধ্যে পে কমিশনের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের তারিখ ঘোষণা করেছে জাকির আহমেদ খান। তিনি বলেন, আমরা আগামী 17 অক্টোবর সরকারি চাকরিজীবীদের জন্য গঠিত সুপারিশপত্র অর্থ মন্ত্রণালয় ও প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দেব। তবে এই প্রতিবেদনের মধ্যে বিশেষ কিছু তথ্য আমরা উল্লেখ করেছি, যেগুলোর মধ্যে থাকছে চিকিৎসা ভাতা ও শিক্ষা ভাতা। এছাড়াও পেনশনারদের জন্য বিশেষ ভাতা উল্লেখ করা হয়েছে। চিকিৎসা ভাতা কত টাকা রাখা হবে এ বিষয়ে জানতে চাইলে পে কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, পূর্ব থেকেই সরকারি চাকরিজীবীরা চাকরির প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত 1500 টাকা চিকিৎসা ভাতা পেয়ে থাকেন। তবে এবার তা পরিবর্তন করে 4000 টাকা চিকিৎসা ভাতা সংযুক্ত করা হয়েছে। এই চিকিৎসা ভাতা অবসরপ্রাপ্ত চাকরিজীবীরা উভয় ভোগ করতে পারবেন। যেহেতু সরকারি চাকরিজীবীদের মধ্যে গ্রেড সংখ্যা নিয়ে অনেক সমস্যা পড়তে হয়েছিল, তাই সকল গ্রেডের জন্য 4000 টাকা চিকিৎসা ভাতা সংযুক্ত করার ফলে চিকিৎসা ক্ষেত্রে বৈষম্য থাকবে না। ভিডিওটি চলাকালীন সময় আমি আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি, আপনারা যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। এবার শিক্ষা ভাতা সরকারি চাকরিজীবীদের জন্য বহু গুণে বৃদ্ধি করা হবে। সরকারি চাকরিজীবীদের জন্য বহু আলোচিত বিষয় হচ্ছে নবম পে স্কেল, যার ফলে শিক্ষা ভাতা সহ অন্যান্য ভাতা সংযুক্ত করার সিদ্ধান্ত বহাল থাকবে। একজন সন্তানের জন্য 3000 টাকা শিক্ষা ভাতা, দুজন সন্তানের জন্য 6000 টাকা শিক্ষা ভাতা সংযুক্ত করা হয়েছে। এটি সত্যি সরকারি চাকরিজীবীদের অর্থনৈতিক অবস্থানকে শক্তিশালী করে গড়ে তোলার অন্যতম মাধ্যম। অর্থনৈতিক অবস্থানকে শক্তিশালী করতে হলে অবশ্যই নবম পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে বেতন বৃদ্ধি সহ অন্যান্য সুযোগ সুবিধা সংযুক্ত করাই হচ্ছে প্রধান উপদেষ্টার প্রধান লক্ষ্য। পে কমিশন ও প্রধান উপদেষ্টা ইতিমধ্যে বলেছেন, সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল বাস্তবায়ন দ্রুত সময়ের মধ্যে করতে হবে। আমরা চাই আগামী 5 ডিসেম্বরের মধ্যে সকল দাবি পূরণ করা হোক। যেহেতু ডিসেম্বর মাসের বাজেট সংশোধন করা হবে, তাই এই বাজেটের মধ্যে সকল সরকারি চাকরিজীবীদের বেতন অংশ ও নতুন ভাতার তালিকা তুলে ধরবেন কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ব্যাপক ভূমিকা রাখবে। অর্থ উপদেষ্টার ভাষ্য মতে, এবারের নবম পে স্কেলে বেতন সংখ্যা বৃদ্ধির পাশাপাশি মহার্ঘ ভাতা রাখার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তবে এই বিষয়টি নিয়ে বৈঠকে এখন পর্যন্ত খুব একটা আলোচনা হয়নি। আমরা আশাবাদী মহার্ঘ ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা একযোগে কার্যকর ঘোষণা আসবে। তো বন্ধুরা, যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য শুভ কামনা রইল। তারা পরবর্তী আপডেট পেতে আমাদের এই ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। বিশ্লেষকরা মনে করছেন, নবম পে স্কেলের এই রূপান্তর সরকারি চাকরিজীবীদের মোট আয়ের উপর সরাসরি প্রভাব ফেলবে। শুধু বেতন বৃদ্ধি নয়, বরং বৃহত্তর ভাতার প্রয়োগ মাসিক আয় বাড়াবে। এছাড়াও পেনশন হিসেবেও এর প্রতিফলন দেখা যেতে পারে। অর্থ বিশ্লেষকদের মতে, সরকারের জন্য এটি স্বল্প মেয়াদে বাজেটের উপর বাড়তি চাপ তৈরি করবে, তবে দীর্ঘমেয়াদে কর্মচাঞ্চল্যতা ও সরকারি সেবার মান বৃদ্ধির মাধ্যমে অর্থনীতিতে ইতিবাচক ও বহুমাত্রিক প্রভাব ফেলতে পারে। যদি বাজেট সমন্বয় ও রাজস্ব সংখ্যা পরিকল্পিত সঠিকভাবে করা হয়, তাহলে সবকিছু ঠিক থাকবে। সব মিলিয়ে বলা যায়, নবম জাতীয় পে স্কেল বাংলাদেশের প্রশাসনিক কাঠামোতে একটি নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে। এটি শুধু সুবিধা নয়, সরকারি চাকরিজীবীদের মনোবল ও কাজের প্রতি উৎসাহ বাড়াবে। ফলে দেশ আরো গতিশীল ও কার্যকর প্রশাসনিক ব্যবস্থার দিকে অগ্রসর হবে। ইতিমধ্যে এই বিষয়ে নতুন একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।